হ্যালো স্টুডেন্ট, আবারও চলে এসেছি একটা নতুন সফটওয়্যারের প্রজেক্ট নিয়ে। আজকে যেটা তোমাদেরকে নতুন টাস্ক বা নতুন কাজটা করাবো সেটা হচ্ছে তোমাদের কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপর। তাহলে প্রতিবারের মতো আগে চলো ভিডিওটা দেখে নেওয়া যাক যে কী ধরনের ভিডিও তোমাদেরকে দেখাবো, তারপর আমি স্টেপ বাই স্টেপ কীভাবে কাজটা করতে হবে পুরোপুরি আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রথমেই আমি তাহলে ভিডিওটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে অন করে। তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কি ধরনের এফেক্ট বা কি ধরনের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে স্ক্রিনেতে করতে চাইছি। একটা টেক্সট লেখা আছে, এখানে আমি ওয়াটার লিখেছি। তোমাদের যদি মনে হয় তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো লেখা লিখতে পারো, লেখার পর যে কোনো ধরনের ভিডিও এর মধ্যে এডিট করতে পারো। তাহলে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি এই রকমই প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয় তোমাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাহলে চলো প্রথমেই আমরা যেটা করব, পাওয়ার পয়েন্টটা ওপেন করে নিচ্ছি, একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। আর তোমরা সবাই জানো প্রথমে আমাদের কি করতে হবে, ওটাকে সিলেক্ট করে ডিলিট করতে হবে। এরপর যেটা আমি করব, ইনসার্ট ট্যাবে চলে গেলাম, তারপর ভিডিওতে গিয়ে আমি যেই ভিডিওটা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে অ্যাড করেছি সেই ধরনের তোমাদের যেমন পছন্দ তোমরা ভিডিও এখানে আনতে পারো। আমি দেখো এখানে পেজেতে তোমার ভিডিওটা নিয়ে এলাম, এবার পেজের সাথে আমি ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে দিচ্ছি যাতে ফুল পেজেটা আমার হয়ে যায়। এরপর ইনসার্ট থেকে আমরা দেখো রেক্ট্যাঙ্গেল শেপসটা নিয়ে পুরো যে ভিডিওটা আছে সেটাকে কভার করে পুরোটা রেখে দিলাম এবং সেটাকে ব্ল্যাক কালার করে দিলাম। এরপর যেটা করব, শেপস থেকে ওখানে টেক্সট বক্সটা চুজ করে নেব। চুজ করে নেওয়ার পর আমি এখানে ওয়াটার কথাটা লিখে দিচ্ছি। এবার যথারীতি দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে ওয়াটারটা লিখলাম, তার মধ্যে আমি কি করলাম, কালার দিলাম হোয়াইট কালার, আর তার সাথে আমি লেখার সাইজটাকে কি করছি, বাড়াচ্ছি। এবার আমি পেজের সাথে দেখতেই পাচ্ছ তোমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি স্ক্রিনে, তোমাদের যেমন পছন্দ তোমরা তোমাদের পছন্দ মতো সাইজটা বাড়াতেও পারো আবার কমিয়েও নিতে পারো। ঠিক আছে, আমি একটু এখানে স্ক্রিনেতে একটু বড় করেই লেখার চেষ্টা করছি ওয়াটারটা ঠিকঠাক করে যাতে আরও সুন্দর দেখায়। এরপর আমি যেটা করব, তোমার আবার এখান থেকে দেখতে পাচ্ছ শেপস ফরম্যাট থেকে কি করলাম, শেপসের ওখানে তোমার টেক্সট বক্সটা নিয়ে নিলাম। ওয়াটারের নিচে আমি আরেকটুখানি কিছু লিখতে চাইছিলাম, তাই জন্য আমি কি করলাম, আবার টেক্সট বক্সের সাহায্যে লিখে নিলাম। আমি বারবার বলছি আমি এখানে ওয়াটার লিখেছি বলে যে তোমাদেরকেও ওয়াটার লিখতে হবে তার কোনো মানে নেই। তোমরা তোমাদের পছন্দ মতো যেমন ইচ্ছা লেখা লিখতে পারো। এরপর যথারীতি যেমন আমি ফ্রন্টের যে কালারটা আছে লেখার টেক্সটের কালারটা সেটাকে চেঞ্জ করে দিলাম, লেখা আমি আমার মতো করে টেক্সটটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর যেটা করব, দেখো কিবোর্ডে কন্ট্রোল বাটনটা প্রেস করে প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করব, এরপর রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে কোথায় যাব, আমরা শেপস ফরম্যাটে যাব। যাওয়ার পর মার্জ শেপসে গিয়ে কম্বাইনে ক্লিক করলাম। এরপর আমি রেক্ট্যাঙ্গেলটাকে ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে ট্রানজ্যাকশানে গিয়ে আমরা কি করে দেবো, অন মাউস ক্লিকটাকে অফ করে দিয়ে কি করলাম, ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই টু অল। এরপর তোমরা দেখতে পাবে স্ক্রিনের মধ্যে আমাদের যে ভিডিওটা রেডি হয়ে গেছে। এবার দেখো ভিডিওটা যেভাবে প্রথমে তোমরা দেখেছিলে কিভাবে করলাম, সেই ভিডিওটাকে জাস্ট আমরা অন করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে যে খুব সুন্দরভাবে কি হয়ে গেছে, ভিডিওটা আমাদের চলে এসেছে। এই ধরনের ভিডিও যদি তোমরা অবশ্যই শিখতে চাও তাহলে আমাদের পেজটাকে ফলো করতে পারো। আর প্রথমেই বলে রাখি, যদি কোনো রকম তোমাদের অসুবিধা থাকে বা কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, তার রিপ্লাই করা হবে। আর আমাদের এই ভিডিওটাকে একটু লাইক করে দিও, আরও অবশ্যই শেয়ার করে দিও। ঠিক আছে, আজকের মতো এই ভিডিওটা এইটুকুই। নেক্সট ভিডিও নিয়ে আবার আমরা পরের দিন আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ।